মামা খুব খিদে পেয়েছে। এখন আবার কি খাবি? খুব খিদে পাচ্ছে। বাড়িতে কি আছে গো? কিছু তো নেই এখন। আচ্ছা মা, পেঁয়াজটা কি আছে? না, পেঁয়াজ নেই তো বাড়িতে। আলু আছে? হ্যাঁ, আলু আছে। আচ্ছা, আজকে আলু দিয়ে এমন একটা রেসিপি বানাবো না, শুধু আলু দিয়েই হয়ে যাবে। চল তাহলে কি বানাবি? দেখো আমাদের সবার বাড়িতে আর কিছু পাওয়া যাক বা না যাক, সবজির মধ্যে আলুটা কিন্তু থাকবেই থাকবে। তো এবার আর আলু ভাজা বা আলুর পরোটা না খেয়ে মাঝে মধ্যে একটু আধটু স্কিপ করে এই রেসিপিটা খেয়ে দেখো না। যাই হোক, কিছুই না, প্রথমে আলু ছাল ছাড়িয়ে চারদিক থেকে কেটে নাও একদম বক্সে। এবার এটা তোমাদের নিনজা টেকনিক শেখাবো। তার জন্য দুটো টুথপিক নাও, আলুটাকে মাঝখানে বসিয়ে তারপর এবার এপাশ আর ওপাশ করে ছুরি দিয়ে কেটে নাও। ব্যাস, আর একটু নুন দেওয়া জলে একটুক্ষণ ভিজিয়ে রেখে দাও। তারপর তুলে নিয়ে আলতো করে জলগুলোকে মুছে ফেলো একটা কাপড় দিয়ে। আর হ্যাঁ, আমার মিষ্টি বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট রেখে যাও, কারণ তোমাদের কমেন্ট পড়তে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। তারপর আলুর ফুলগুলোর উপর দিয়ে দাও কর্নফ্লাওয়ার আর লঙ্কা গুঁড়ো। তারপর ভালো করে মাখিয়ে নিয়ে গরম তেলে একদম কড়া করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে আলুর ফুলের পকোড়া।